নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমাদের কোয়েশ্চেন ব্যাংকের গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। আগের প্রশ্নটি একটি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। পরের প্রশ্নটি বলেছে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় সেটি হলো ব্যাস, ব্যাসার্ধ, জ্যা না কোনোটি নয়, জ্যা। 4 a z 9 b y 25 c x। এর পরবর্তী রাশিটি হলো 30 dw, 36 dw, 40 dw না 43 dw। দেখো এখানে কিভাবে করা আছে, 2 দুগুণে 4, 3 3 9, 5 5 25। তাহলে পরেরটা কি হয়ে যাবে, 6 6 6 36 হয়ে যাবে, তাহলে 36 dw হয়ে যাবে। আর দেখো এখানে আছে a b c, তারপর d হবে, তারপর দেখো x y z, তার আগে w হবে w x y z, আর দেখো সব স্কয়ার আছে, 2 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার, আর এটা হবে 6 স্কয়ার। 30 40 46 এগুলো হবে না, তাই এখানে হবে 6 স্কয়ার, 6 6 36, 36 dw হয়ে যাবে। ঘড়িতে 5টা বাজলে কোন কোণ উৎপন্ন হবে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি না 150 ডিগ্রি, 150 ডিগ্রি। একটি জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 90 কিমি হলে জিপটি 20 মিনিটে যাবে 20 কিমি, 30 কিমি, 45 কিমি না 60 কিমি। দেখো অঙ্কটা এইভাবে করবো, 1 ঘন্টা তোমার 60 মিনিট, তাহলে দেখো বলেছিল ঘন্টায় 90 কিমি পথ চলে, 60 মিনিটে যায় 90 কিমি পথ, 1 ঘন্টা আমার 60 মিনিটে যায় 90 কিমি পথ, আর 1 মিনিটে যাবে 90 ভাগ 60 মানে 90/60 কিমি পথ, আর 20 মিনিটে যাবে 90/60 গুণ 20। এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 3 থেকে না 3 দুগুণ 6 হবে, 2 10 20 হবে, তাহলে কত হচ্ছে 30 কিমি পথ। 20 ঘন্টায় যাবে 30 কিমি পথ, তাহলে জিপটি 20 ঘন্টায় যাবে 30 কিমি পথ। পরস্পর মৌলিক সংখ্যা দুটি হলো 15 ও 25, 27 ও 28 না 19 ও 57 না 13 ও 39। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা দুটি হবে 27 ও 28। 84/108 এর সমতুল্য ভগ্নাংশ হলো 7/9, 5/7, 8/15 না 9/10। 84/108টাকে যদি আমরা কাটাকুটি করি, 84/108, তাহলে প্রথমে যদি 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 7 42, 6 9 54, তাহলে কত হচ্ছে 7/9। তারপরে 6টা আছে 231.35 সংখ্যাটি দুটি 3 স্থানীয় মানের পার্থক্য হলো 30.3, 29.3, 30.7 না 29.7। দেখো 231.35 সংখ্যাটি প্রথম 3 স্থানীয় মান হবে 30, আর তৃতীয় 3 স্থানীয় মান কত হবে 3/10 মানে 0.3 হবে। এতে একটা শূন্য আছে 0.3, তাহলে পার্থক্য কত হবে 30 বিয়োগ 30, 0.3 হলে কত হবে 29.7। তাহলে এখানে 29.7 হয়ে যাবে অ্যান্সার। বর্গীচারটা বলেছে সমান 100 ভাগে 10 ভাগ হলো 0.001, 0.01 না 0.1 না কোনটি নয়, কোনটা হয়ে যাবে 0.01 হয়ে যাবে। কিভাবে পেলাম, দেখো এখানে বলেছে 1000 ভাগে 10 মানে 10/1000, তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে, 1/100, দুটো শূন্য আছে, 10 দুটো রাখবো মানে 1, তার আগে শূন্য বসবে 0.0, তাই হয়ে 0.01। হাতের ছয় অঙ্কটা বলেছে 722 টাকা 2 পয়সাকে টাকায় প্রকাশ করলে হবে 72.22 টাকা বা 722.2 টাকা, 722.20 টাকা না 722.02 টাকা। কিভাবে করবো, দেখো অঙ্কটা 722 টাকা 2 পয়সা, তাহলে আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে পয়সাটাকে টাকায় পরিণত করতে হলে কিভাবে করবো 722 টাকা 2/100 টাকা করতে হবে। তাহলে 722 যোগ, তো দুটো শূন্য আছে তাই দুটোর আগে দশমিক বসবে, তাই কত হয়ে যাবে 0.02 টাকা হয়ে যাবে। এই দুটো যোগ করলে হয়ে যাবে 722.02 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম 722.02 টাকা। আশা করছি তোমরা বুঝতে পারলে।
নিয়মটা বলেছি 2.005টি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 2 পূর্ণ 1/200, 2 পূর্ণ 1/100, 2 পূর্ণ 5/100, 2 পূর্ণ 5/10। দেখো কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 2.005 ছিল, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো 2005 তিনটে শূন্য আছে, তাই একের পাশে তিনটে শূন্য বসবে, তাহলে 2005/1000। এবার এটাকে ভাগ করবো, ভাগ করলে পেয়ে যাবো 2 এর সাথে 1000 গুণ করলে যাবে 2000, 5টা নেমে যাবে, কত হলো 2 পূর্ণ 5/1000। এটা কাটাকুটি করলে 5 5 এর সাথে 2 গুণ হলে 5×10 আর শূন্য শূন্য গেলে কত হয়ে যাবে 2 পূর্ণ 1/200। ভালোভাবে অঙ্কটা দেখে নাও, তাহলে অ্যান্সারটা কত হবে 2 পূর্ণ 1/200 হয়ে যাবে। 12 ও 18 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হলো 24, 36, 48 না 72। দেখো 12 এর গুণিতক 12, 24, 36 আরো হবে, 18 এর গুণিতক 18, 36, 54। তাহলে সাধারণ গুণিতক কত হয়ে যাবে 36। তাহলে 12 ও 18 সাধারণ গুণিতক 36। এখানে 36 করেছি, আমি 36 এর নিচে দাগ দিয়ে দিলাম। 2 এর প্রশ্নটি করেছি যে কোনো 10টি প্রশ্নের উত্তরটা প্রত্যেকটি করে দেখাবো। কয়েক প্রশ্নটি আছে 45 ও 75 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো। কিভাবে করবো, 75 আর 45 এর লসাগু করবো। দেখো 5 × 45, 5 × 15, 75। 3 3 লসাগু 5 গুণ 3 গুণ 3 গুণ 3 কত হয়ে যাচ্ছে 225। তারপরে কয়েকটা বলেছে সমাধান করো। 24/36 সমান, দেখো দুটো ফাঁকা দেওয়া আছে, তারপর 16/ড্যাশ দেওয়া আছে সমান 60 আছে, এখানে ড্যাশ দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবো, দেখো এটা আছে 12 দুগুণে 24 আর 3 12 36, তাহলে এটা হয়ে যাবে 2/3। তারপর দেখো এটা আছে 8 দুগুণে 16, তাহলে 3 8 24, উপরেরটার সাথে যে গুণ হবে নিচেরটার সাথে কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ হবে। তারপরে দেখো এটা আছে 3 এর সাথে 20 গুণ করলে হবে 60, তাহলে 2 এর সাথে 20 গুণ করলে কত হয়ে যাবে 2 20 40। তাহলে কত হচ্ছে 24/36 সমান 2/3 সমান 16/24 সমান 40/60। গয়ের প্রশ্নটি বলছে সিরাজ বাগান 3/10 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 5/12 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে বেশি অংশে চারা লাগিয়েছে। তাহলে কি করবো, দেখো সিরাজ লাগিয়েছে 3/10 অংশে আর মনিকা লাগিয়েছে 5/12 অংশে, তাহলে 10 আর 12 লসাগু করলে কত হবে 60। আমি লসাগুটা করিনি, দেখো তুমি দেখে দিচ্ছি। 5 30, 30 দুগুণে 60, তাহলে আমাদের দেখো লব হরে দুটোতেই আমাদের 60 আনতে হবে। তাহলে 3/10 10-এর সাথে 6 গুণ করলে হবে 60, তাহলে উপরটার সাথেও 6 গুণ করতে হবে, 3 18, 6 10 60। 5/12 5 12 60 হচ্ছে, তাহলে উপরটার সাথে 5 গুণ করতে হবে, নিচেরটার সাথেও 5 গুণ করতে হবে, 25/60। এবার 18/60 আর 25/60 বিয়োগ করবো, যেটা বড় সেটা আগে লিখবো। মনিকা বেশি চারা লাগিয়েছে, তাহলে 25/60 বিয়োগ 18/60, লসাগু হবে 60, 25 বিয়োগ 18, 25 থেকে 18 বিয়োগ করলে দেবে 60, 60/60 অংশ। তাহলে মনিকা বেশি চারা লাগিয়েছে। এখানে বলেছে কে বেশি অংশ চারা লাগিয়েছে, মনিকা। কত লাগিয়েছে 7/60 অংশ। এবার ঘরের অঙ্কটা বলেছি বর্গাকার একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার হলে বাগানটি পরিসীমা কত। দেখো বাগানটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার, তাহলে বর্গাকার বাগানের এক ধারে দৈর্ঘ্য কত হবে √625, তাহলে 25 আর 25 গুণ করলে হয় 625, তাহলে √25 গুণ 25 মিটার সমান 25 মিটার। এবার বর্গাকার বাগানের পরিসীমা তাহলে 4 গুণিতক 25, তাহলে 100 মিটার, তাহলে বর্গাকার বাগানের পরিসীমা হয়ে যাবে 100 মিটার। তোমার প্রশ্নটি বলেছি সরল করো। দেখো সরলটা করে দেখাচ্ছি 24/4, এখানে কিছু চিহ্ন দেওয়া নেই, মানে কি আছে অফ এ মানে গুণ আছে। প্রথম বন্ধনী 6 বিয়োগ 3, প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 24/4, এখানেও কিছু চিহ্ন দেওয়া নেই, মানে অফ এর আছে মানে গুণ আছে। প্রথম বন্ধনী 9 বিয়োগ 6। এবার দেখো এই কাজটা আর এই কাজটা আগে করবো, যেমন লেখা আছে লিখবো, এখানে এর আছে এর লিখেছি, দুটো বিয়োগ করবে 3, যেমন লেখা আছে লিখবো, এই দুটো বিয়োগ করে দেবে 3। এবার দেখো কি করবো 24 এই এর কাজটা আগে করবো, মানে গুণের কাজ 3 4 12, আর এখানে এর কাজটা আগে করবো, মানে 3 4 12।
12×24 বিয়োগ 12×24, 2 আর 2 বিয়োগ করে নেবে 16। ভালোভাবে অঙ্কটা দেখে নাও, খুব সহজ আছে, তোমরা একটু বুঝে বুঝে করবে তাহলেই হবে। জলের প্রশ্নটি বলেছি, বাড়ির চৌবাচ্চায় 10.25 জল আছে, তুমি আরো 3 বালতিতে জল ঢাললে, প্রতি বালতিতে 8.15 জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে এখন এভাবে আমরা অঙ্কটা করব। বাড়ির চৌবাচ্চায় জল আছে 10.25 লিটার, প্রতি বালতিতে জল ধরে 8.15 লিটার, তাহলে 3 বালতিতে জল ধরবে, 3 গুণ 8.15 লিটার, গুণ করলে হবে 24.45 লিটার। এবার আমি কি লিখবো, এখন চৌবাচ্চায় জল রইল কত ছিল, 10.251 যোগ 24.45, তাহলে যোগ করলে হয়ে যাবে 34.704 লিটার। তাহলে এখন চৌবাচ্চা কত লিটার জল রইল, 34.704 লিটার। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 6 প্রশ্নটি বলেছি, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তারপরে আয়ের প্রশ্নটি বলেছি, চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো কিভাবে অঙ্কন করব 105 ডিগ্রি কোণ। দেখো এখানে 100 আর 110 মাঝখানে 105, এটার সাথে এটা মিলিয়ে নেব। তারপরে প্রশ্নটি বলেছে, যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 50 কিমি বেগে গেলে 3 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? কিভাবে করব, 3 ঘন্টা সময় নেয় 50 কিমি বেগে গেলে, তাহলে 1 ঘন্টা সময় নেয় 50 গুণ 3 কিমি বেগে গেলে সমান 150 কিমি বেগে গেলে। তারপরে হাততালি ছয় প্রশ্নটি বলেছে, 5টি 2 দিয়ে 3 তৈরি করো। কিভাবে করবো 5টা 2 দিয়ে 3? 2 যোগ 2/2 যোগ 2 বিয়োগ 2, 2/2 মানে কি 1 কাটাকুটি করলে হবে, তাহলে 2 যোগ 1 যোগ 2 বিয়োগ 2, তাহলে দেখো 2 যোগ 1 যোগ 2 করলে কত হবে, 2 এর আগে 3 হবে 5 বিয়োগ 2 সমান 3। প্রশ্নটি বলেছি, 2 কিগ্রা চিনির দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম চিনি পাওয়া যাবে? 80 টাকায় পাওয়া যায় 2 কিগ্রা চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় 2/80 কিগ্রা চিনি, তাহলে 20 টাকায় পাওয়া যাবে 2/80 গুণ 20, 0 0 কাটবো, 2 এর সাথে 8 কাটাকুটি যাবে, 4 দুগুণে 8, 2 এর সাথে 4 কাটাকুটি যাবে, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 1/2 কিগ্রা। এবার আমাদের গ্রামে চেয়েছিল, তাই 1/2 গুণ 1000 করবো, কাটাকুটি করলে হবে 500, তাহলে 500 গ্রাম। 20 টাকায় কত গ্রাম চিনি পাওয়া যাবে? 500 গ্রাম চিনি পাওয়া যাবে। জয়ের প্রশ্নটি বলেছে, সরল করো, 2/5 বিয়োগ 1/2 যোগ 3/4, 2/5 বিয়োগ 1/2 যোগ 3/4, 5 2 এর 4 এর লসাগু কত হবে? 20। দেখো 20 লসাগু করেছি, 5 আছে, এখানে 5 বাদ দিলে কত করে থাকছে, 2 দুগুণে 4, তাহলে উপরটার সাথে 4 গুণ করবো, বিয়োগ 2 আছে, 2 বাদ দিলে 5 দুগুণে 10, উপরটার সাথে 10 গুণ করবো, যোগ 4 আছে, 4 বাদ দিলে 5 করে থাকছে, 3 গুণ 5 করবো, তাহলে 4 দুগুণে 8 বিয়োগ 10 1 10 যোগ 3 5 15। এবার কি করবো, যোগটা আমরা এদিকে নিয়ে আসবো, 8 যোগ 15 বিয়োগ 10, 8 আর 15 যোগ করলে হবে 23 বিয়োগ 10/20, 23 থেকে 10 বিয়োগ করলে হবে 13, 13/20। তিনের প্রশ্নটি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর তুমি 5টি করে দেখাবে। কয়ের প্রশ্নটি বলেছে, বাজার থেকে সকালে বাবা 3/8 কিগ্রা চিনি এনেছে, বাড়িতে 5/16 কিগ্রা চিনি ছিল, সারাদিনে মা 8/25 কিগ্রা চিনি খরচ করেছে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? বাজার থেকে কেনা ও বাড়িতে থাকা মোট চিনির পরিমাণ 3/8 যোগ 5/16 কিগ্রা, 8 আর 16 লসাগু করলে হবে 16, তাহলে 8 দুগুণে 16 হয়, তাহলে 3 দুগুণে 6 যোগ 16 কে 16, 5 1 5,
6 আর 5 যোগ করলে হবে 11, 11/16 কিগ্রা। সারাদিনে মা খরচ করেছে 8/25 কিগ্রা। তাহলে চিনি পড়ে আছে 11/16 বিয়োগ 8/25 কিগ্রা। 16 আর 25 লসাগু করলে হবে 400। 16 আছে, 16 বাদ দিলে থাকছে 25, 11 গুণ 25, 25 আছে, 25 বাদ দিলে থাকছে 4 16, 8 গুণ 16। 11 আর 25 গুণ করলে হবে 275, আর 8 আর 16 গুণ করলে হবে 128। 275 থেকে 128 বিয়োগ করলে হবে 147, 147/400 কিগ্রা। পরের প্রশ্নটি আছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 23 মিটার ও প্রস্থ 20 মিটার। যদি পার্কটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আয়তকার পার্কের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো দৈর্ঘ্য বলেছিল 30, প্রস্থ বলেছিল 20। দুটো যোগ করলে হবে 50, 2 গুণ 50 মিটার সমান 100 মিটার। নতুন বাগানটির দৈর্ঘ্য তাহলে কত হবে? 30 যোগ 5 গুণ 10 সমান 30 যোগ 5 গুণে 10, 30 আর 10 যোগ করলে হবে 40 মিটার। নতুন বাগানটির দৈর্ঘ্য। নতুন বাগানটির প্রস্থ হবে 20 যোগ 5 গুণ 2, 20 যোগ 10 সমান 30 মিটার, এটা প্রস্থ। তাহলে নতুন বাগানটির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 40 আর প্রস্থ 30, 40 আর 30 যোগ করলে হবে 70, 70 আর 2 গুণ করলে হবে 140 মিটার, এটা পরিসীমা। নতুন বাগানের পরিসীমা আগের থেকে বেশি হবে কত? 140 বিয়োগ 100 সমান 40 মিটার। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র দাও। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি স্থূলকোণ অর্থাৎ 90 এর বেশি ও 180 ডিগ্রি এর কম, ওই ত্রিভুজকে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো কিভাবে চিত্রটা অঙ্কন করবে। এখানে ধরো 3 সেমি বা 4 সেমি নেবে, এখান থেকে এটাও নেবে, নিয়ে যোগ করবে। এটা জানো এই কোণটা যেন 90 ডিগ্রি থেকে বেশি হয়, 100 ডিগ্রি সেজন্য বেশি হয়, আর এই দুটো যোগ করে দেবে। পেন্সিলে আঁকবে এবং এই বেশি নাম দিয়ে দেবে। তারপরে প্রশ্নটা বলেছে, সরল কোণের মান কত ডিগ্রি? সরল কোণের মান 180 ডিগ্রি। ঘরের প্রশ্নটি বলেছে, বৃত্তের পরিধি কাকে বলে? চিত্র দাও। বৃত্তের পরিধি একটি বৃত্তের বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে তার পরিধি বলে। একটা বৃত্ত আঁকবে, অঙ্কন করবে এবং মোটা করে এইভাবে দাগ করে দিয়ে লিখে দেবে পরিধি। তারপরে প্রশ্নটি বলেছে, ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লেখো। ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। প্রশ্নটি বলেছে, 50 জন লোকে 200 দিনের খাবার মজুদ আছে। 40 দিন পর 10 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? গণিতের ভাষা সমস্যাটি হলো লোক সংখ্যার জোর আর খাবারের পরিমাণ নেই। 50 জন লোকের চলে 200 বিয়োগ 40 সমান 160 দিন। তাহলে 50 বিয়োগ 10, দেখো এখানে বলেছে যে 40 দিন পর 10 জন লোক অন্যত্র চলে গেল, তাই 50 বিয়োগ 10 সমান 40 জন লোকের কতদিন চলবে? লোক সংখ্যা ও দিনের মধ্যে আলোচিত হিসেবে ব্যস্ত সম্পর্ক। 50 জন লোকের খাবার চলে 160 দিন, একজন লোকের খাবার চলবে 160 গুণ 50 দিন, আর 40 জন লোকের চলবে 160 গুণ 50/40। শূন্য একটা শূন্য কাটলো, 4 4 16 শূন্য, আর 40 গুণ 5 করলে কত হবে? 200 দিন। তাহলে 40 জন লোকের খাবার চলে 200 দিন। চারের প্রশ্নটি বলেছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, তিনটি করে দেখাবো। দেখো চারের কয় প্রশ্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলেছে এ বি 15 মিটার, এ বি এটা হচ্ছে 15 মিটার, এ ই এ আর ই 15, আর এখানে 20 মিটার বলেছে, এখানে 15 আর এটা 5 মিটার, 20 মিটার। এই যে এখানে এই যে হবে না, এটা এই ই হবে। এই জি বলেছে 25 মিটার, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল 300 বর্গমিটার বলে দিয়েছে। আমাদের কি বের করতে হবে? জিডিএ এর পরিসীমা আর সিএফইডি এর ক্ষেত্রফল, সিএফইডি এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এবিসিডি এর ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই প্রস্থ। এখানে দেখো এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 300, তাহলে 300 বাই প্রস্থ 15 মিটার, তাহলে 15 থেকে 30 20 মিটার। তাহলে দেখো এটা প্রত্যেকটা এবিসিডি এর ক্ষেত্রে এটা কত বেরোলো? 20 মিটার। তার মানে এটা 20, এটা 20, এটা 20, এটা 20 বেরোলো। প্রথম প্রশ্নটা বলেছে জিডিএইচ এর পরিসীমা। তাহলে
জিডি এই যে পরিসীমা 2 মিটার দৈর্ঘ্য প্লাস করতো, তাহলে 20 যোগ 5 25, তাহলে 25 দুগুণে 50 মিটার। জিডি এই যে পরিসীমা পেয়ে গেলাম। আর দ্বিতীয়টা বলেছিল সিএফ ইবি এর ক্ষেত্রফল বলেছিল। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 20 গুণ 5 সমান 100 বর্গ মিটার। ক্ষয়ের প্রশ্নটি বলেছি রাস্তা তৈরি করতে 20 জন লোকের 10 দিনের কাজের জন্য 4000 টাকা দিতে হয়। যদি 30 জন লোক 5 দিন কাজ করে তবে কত টাকা দিতে হবে? তাহলে দেখো, আমরা এই নিয়মের মাধ্যমে করবো। গণিতের ভাবে সমস্যাটি হবে লোক সংখ্যা জন, সময়, দিন আর মূল্য টাকা। 20 জন লোকের 10 দিন 4000 টাকা, এখানে বলে দিয়েছিল 20 জন লোকের 10 দিনের কাজের জন্য 4000 টাকা দিতে হবে, তাহলে 30 জন লোকের 5 দিনের কাজের জন্য কত টাকা দিতে হবে? লোক সংখ্যা ও মূল্যের মধ্যে সহজ সম্পর্ক আর সময়ের মূল্যের মধ্যে সহজ সম্পর্ক। 20 জন লোক রাস্তা তৈরি করে 10 দিনে 4000 টাকা পায়। 20 জন লোক রাস্তা তৈরি করে একদিনে পাবে 4000 বাই 10 টাকা পাবে। একজন লোক রাস্তা তৈরি করে একদিনে 4000 বাই 10 গুণ 20 টাকা পায়। একজন লোক 5 দিনে 4000 গুণ 5 বাই 10 গুণ 20 টাকা পায়। আর তাহলে 30 জন লোক রাস্তা তৈরি করে 5 দিনে পাবে 4000 গুণ 5 বাই 30 বাই 10 বাই 20। এরকমই কাটাকুটিটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। দেখো, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো, 2 দুগুণে 4 শূন্য শূন্য, তাহলে কত হচ্ছে 200 গুণ 5 গুণ 3, তাহলে কত হচ্ছে 1000 গুণ 3 সমান 3000 টাকা। তাহলে 30 জন লোক 5 দিনে কাজ করে কত টাকা পাবে? 3000 টাকা। তারপরে প্রশ্নটি বলেছে 25টা পাম্প মেশিন 200 দিনে 30,000 লিটার জল তুলতে পারে। 30টা পাম্প মেশিন 150 দিনে কত লিটার জল তুলবে? এটাও আমরা কি করবো? ঐকিক নিয়মের মাধ্যমে করবো। দেখো, গণিতের ভাষার সমস্যাটি হলো পাম্পের সংখ্যা, সময় আর জলের পরিমাণ। 25টি পাম্প 200 দিনে 30,000 লিটার জল তোলে, তাহলে 30টি পাম্প 150 দিনে কত লিটার জল তোলে? পাম্পের সংখ্যা জলের মধ্যে কি সরল সম্পর্ক, আর সময় আর জলের মধ্যে সরল সম্পর্ক। 15টি পাম্প 200 দিনে জল তুলতে পারে 30,000 লিটার। 25টি পাম্প একদিনে জল তুলতে পারবে 30,000 বাই 200 লিটার। একটি পাম্প একদিনে জল তুলতে পারবে 30,000 বাই 200 গুণ 25 লিটার। তাহলে একটি পাম্প 150 দিনে জল তুলতে পারবে 30,000 গুণ 150 বাই 200 গুণ 25 লিটার। তাহলে 30টি পাম্প 150 দিনে জল তুলতে পারবে 30,000 গুণ 150 গুণ 30 বাই 200 গুণ 25। আমি তো এখানে কাটাকুটিটা করেছি, আমি তোমাদের আবার করে দেখিয়ে দিচ্ছি। 30,000 গুণ 150 গুণ 30 200 গুণ 25। দেখো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম। 2 দিয়ে যাবে, 2 দিয়ে 3 হাজারটায় কাটাকুটি করবে। দেখো, 2 1 2, 5 দুগুণে 10 শূন্য শূন্য। তারপরে দেখো, 5 দিয়ে কাটাকুটি করবো, 5 3 15 শূন্য, 5 5 15, 5 6 30, তাহলে কত হচ্ছে 1 5 0 0 গুণ 6 গুণ 3, তাহলে কত হচ্ছে 6 0 0 6 0 0 5 6 30 শূন্য, হাতে হলো 3 4 7 আর 9, 9000 গুণ 3 সমান 27,000 লিটার। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।